জিঙ্গেল বেল জিঙ্গেল বেল। আচ্ছা, এই যে ডিসেম্বর মাস শুরু হলো, আর কয়েকটা দিন পর থেকে শুরু হয়ে যাবে এই জিঙ্গেল বেল জিঙ্গেল বেল। আমি একটা কথা বলতে চাই, মানে খুব হাস্যকর কথা। আমাদের রামকে আমরা কাল্পনিক বলি, একদম কৃষ্ণকে কাল্পনিক বলি, অথচ কোকো কোলার অ্যাড থেকে শুরু এই সান্তা ক্লজ, তাকে আমরা বিরাট ভাবে সেজে গুজে একদম হো 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 করতে লাগি বলি। রাতের বেলায় স্বপ্নে এসে এই সান্তা ক্লজ একটা করে গিফট দিয়ে যাবে, আর বাঙালিরা সেই সান্তা ক্লজ সেজে পড়ছে একটা জোকার হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে বাইবেলে স্পষ্ট করে লেখা আছে যীশু খ্রিস্ট পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য এবং নিজেদের বাড়ির মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য তিনি এসেছিলেন। বাইবেলে যেটা স্পষ্টভাবে লেখা আছে, খণ্ডনও করতে পারবো। এমনকি যার জন্মদিন 25শে ডিসেম্বর বলা হয়, এই রোমান ক্যাথলিকরা, সেই সময় রোমের কিছু রাজারা ছিল যে এই সময় একটা অনুষ্ঠান করতে হবে, তার জন্য যিশুর এই জন্মতিথি বলে দিয়ে এটা একটা উদযাপন করা হয় 25শে ডিসেম্বর। কিন্তু তুমি বাইবেলে তুমি দেখাতে পারবে কোন জায়গায় যে 25শে ডিসেম্বর তার জন্ম? না না, এটা কোথাও লেখা নেই। কোথাও এটা লেখা নেই। কাল্পনিক একটা তারিখ, ওরা নিজেদের একটা উৎসব পালন করার জন্য এটা তৈরি করেছে। তাহলে যেখানে একটা কল্পনার সাথে জড়িত একটা জিনিস, সেই মানুষ সেই দেশগুলোতে বিভ্রান্ত হয়ে যাবে। আজকে ভাবুন, যেখানে যেখানে যিশুর যে দেশগুলো সৃষ্টি হয়েছে সেখানে অশান্তি আজকে লেগে গেছে। সেই জায়গায় মানুষজন নিজেদের মধ্যে একটা ধর্ম ভীরুতায় চলে এসছে এবং তাদের মধ্যে একটা অশান্তির গোলযোগ সৃষ্টি হয়েছে। অনেকে আমেরিকার কথা বলবে, দেখুন আমেরিকার সব থেকে বেশি যে ধর্মটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে নাস্তিক ধর্ম। মানে তারা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, তারপর তারা বুঝতে পারলো যেটা কোনো ধর্মই নয়। তাহলে আজকে আমেরিকার সব থেকে গ্রোয়িং ধর্ম হচ্ছে গিয়ে সনাতন ধর্ম, যেটা ইসকন পরিচালনা করছে। রাশিয়া, ইউরোপ সব জায়গাতে রাস্তায় রাস্তায় লোকে হরে কৃষ্ণ নাম বিতরণ করে। একদমই তাই। তো মানুষজন বুঝতে পারছে যে যার আদর্শ আছে, যার সত্যি একটা ডেট তারিখ আছে, মানে আমাদের রামায়ণও যদি দেখা হয়, একদম গ্রহ নক্ষত্র এবং প্রত্যেকটা পুঞ্জিকা মিলিয়ে সেই সময়গুলোকে উল্লেখ করা হয়েছিল। একদম। অর্থাৎ তার সময় নির্দেশ আছে, যার ইতিহাসে পূর্বে একটা প্রমাণ আছে, সেই ভগবান, সেই মহাপুরুষদের আমরা পুজো করি। তার জন্য সান্তা ক্লজ করে হো হো করে লাভ নেই। প্রথমেই আপনার ওই খ্রিস্ট মাস নয়, এটা মার্গশীর্ষ মাস। যিশু কীর্তন হচ্ছে, এগুলো অপসংস্কৃতি। না, এই যিশু কীর্তন এটা এলো কোথা থেকে? একদমই তাই, কীর্তন শব্দটা কোথা থেকে এসেছে? একদম। আজকে যে যিশু কীর্তন করছে, খোল করতাল নিয়ে রাস্তায় ওরা ঘুরে বেড়াচ্ছে জয় যিশু করে, এটা কোথা থেকে এসেছে? তো এই আসল ব্যাপারটা কি, আপনাদেরকে প্রথমে বলা হচ্ছে যিশুর জয়, আমাদের ভারতের জয়, সব বলে আপনাদের বিভ্রান্ত করে হাতে শাঁখা সিঁদুর পরে